নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমি আজকের বন্ধুরা এরকম একটা পাকা কলার ফ্রাই রেসিপি দেখাবো। দেখুন কি দারুণ, আর এটা একদম ফাটাফাটি লাগে বন্ধুরা খেতে। দেখুন না, পাকা কলার ফ্রাই। আমি একটু খেয়ে দেখছি কেমন লাগছে। একদম ফাটাফাটি। তা চলুন বন্ধুরা, আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আর পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন আমি ফ্রাইটা কীভাবে বানালাম। পাকা কলার ফ্রাই, এটা বাচ্চারা খুবই পছন্দ করে, সবাই পছন্দ করবে বন্ধুরা। তা চলুন আমি রেসিপিটা স্টার্ট করি। আর নতুন হলে বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে আমি নতুন নতুন রেসিপি যখনই পোস্ট করবো জলদি আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তা চলুন শুরু করি আজকের পাকা কলার ফ্রাই রেসিপি, একদম নতুন ইউনিক। বন্ধুরা, আমরা তো কলা তো অনেক রকমভাবে খেয়ে থাকি, কলার পিঠে অনেক রকম ধরনের পিঠে খাই। তো আমি আজকের আপনাদের সামনে এমন একটা রেসিপি শেয়ার করব যা খেতে খুবই দারুণ লাগে। তার জন্য কিন্তু নিতে হবে এরকমই কলা, পাকা, একদম পাকা চাই। আর ছোট কলা হলে কিন্তু ভালো হয়, শ্যামাপুরি কলা ভালো হয় না, সেন্ট থাকে না শ্যামাপুরি। এই কাঁঠালি কলার যেমন একটা সেন্ট বেরায়, কিন্তু শ্যামাপুরি ততটা ভালো না। যখন আপনি শ্যামাপুরি কলাটা কোনো পিঠে টিটে বানাবেন দেখবেন তারপরে যে শ্যামাপুরির সে সেন্টটা সেটা থাকে না, কিন্তু কাঁঠালি কলা থাকে। তাই আমি কিন্তু পাকা কাঁঠালি কলা নিয়েছি, এরকম ছোট ছোট পাকা কাঁঠালি কলা নিতে হবে। তা চলুন বন্ধুরা, এই কাঁঠালি কলাটা কী করছি আমি আপনারা দেখতে থাকুন কীভাবে পিঠেটা বানাচ্ছি ফ্রাই। বন্ধুরা, নিয়েছি আমি এখানে ময়দা নিয়েছি, দেখুন এক বাটির একটু কম। আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম, দেখুন এইরকম ব্রেড ক্রাম বাজারে পাবেন, ব্রেড ক্রামটা নিয়ে নেবেন। এই ব্রেড ক্রাম নিচে এগুলোই লাগছে আমার উপকরণ। প্রথমে বন্ধুরা আমি কলাগুলোকে ছাড়িয়ে নেব, এইভাবে কলাগুলোকে ছাড়িয়ে নেব। একদম পাকা কলা হলে ভালো হবে বন্ধুরা, একদম পাকা কলা নেওয়ার চেষ্টা করবেন সবসময়। আর এরকম ছোট ছোট কলা নেবেন। আপনারা দেখে ভাবছেন যে কলাগুলো কি কালো হয়ে গেছে, বাজে দেখতে। আমি কিন্তু এটা কিনেছি বাজার দিয়ে, ভালো কলাও কিনতে পাওয়া যায়, একই পয়সা লাগে। আমি কালো কলা কেন কিনবো, আমার লাগবে বলে আমি কিনেছি। তো এইভাবে কিন্তু বন্ধুরা সবগুলো ছাড়িয়ে নিতে হবে পরিষ্কার করে। এই যত কলা পাকাবে তত কিন্তু তার একটা খেতে আলাদা লাগে, আর সেন্টটা কিন্তু দারুণ বেরায় পাকা কলার। দেখুন ছাড়ানো যাচ্ছে না, এত পাকে গেছে কলাটা। তো এইভাবে আপনারা ছাড়িয়ে নেবেন। আমি এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব, দেখুন এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে কয়েকটা নিয়ে নিয়েছি, বেশি নেব না, আমি জাস্ট আপনাদের দেখাবো। তো এই কটা আমি বানিয়ে আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা পরের স্টেপে যাওয়া যাক, আর আপনারা আমার সাথে থাকুন। দেখুন আমি কলাগুলো কিন্তু এইভাবে ছাড়িয়ে নিয়েছি, ছোট কলা নেবেন তাহলে ভালো হবে। বন্ধুরা, এই ময়দাটা দিয়ে আমি একটা ব্যাটার বানাবো। তো ময়দাটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এই ময়দার মধ্যে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার দেবো, তাহলে আরও বেশি মুচমুচে হবে। 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে একটু মিক্সড করে নেব এটা। আর এর মধ্যে দেবো বন্ধুরা একটু লবণ দেবো, স্বাদের জন্য একটু লবণ দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। আর একটু দেবো বন্ধুরা গোলমরিচ পাউডার দিয়ে এটা পেস্ট করে নেব। নিয়ে বন্ধুরা আমি এটাকে এখন একটা পেস্ট বানাবো। বেশি হালকা জল হবে না আর বেশি পাতলাও হবে না, এইভাবে একটা পেস্ট বানিয়ে নেব। একদম মোটা থকথকে একটা পেস্ট বানিয়ে নেবো এইভাবে। আরও লাগবে জল, অল্প অল্প জল দেবেন, অল্প অল্প করে এইভাবে ফাটাতে থাকবেন, তাহলে জলের পরিমাণটা বেশি না হয়। দেখুন ব্যাটারটা এরকমই হবে, একদম মোটা, বেশি মোটা নয়, বেশি। বন্ধুরা, এখানে ব্রেড ক্রাম ঢেলে নেব, ব্রেড ক্রামটা নিয়ে নিলাম। দেখুন পরিমাণ মতন ব্রেড ক্রাম নেব, যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিলাম ব্রেড ক্রাম। দেখুন বন্ধুরা, এইভাবে সবগুলো
কোট করে নিচ্ছি আমি। আর দেখুন বন্ধুরা, দেখতে কি দারুণ লাগছে এটা। এরকম কোট করে নেবেন আপনারা। তো এইভাবে সবগুলো আমি কোট করে, দেখুন বন্ধুরা কোটিংটা এত সুন্দরভাবে আমি করে নিলাম। চলুন এখন এটা ফ্রাই করার পালা, ফ্রাই করি আমরা। বন্ধুরা এখানে আমি প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেলে। তোরা তেলটা গরম হয়ে গেছে অলরেডি, তেল গরম হয়ে গেছে। দেখুন তেলটা গরম হয়ে গেছে একদম, তেল গরম। আমি এখন এগুলো একটা একটা করে দিয়ে দেব। কলা কোট করে রেখেছিলাম, এবার দেখুন একটা একটা করে এইভাবে দিয়ে দেব, দিয়ে ফ্রাই করে নেব। বন্ধুরা দেখতেও কি দারুণ লাগে দেখুন এটা। খেতেও সেম লাগে বন্ধুরা। এবারে আমি আঁচটা স্টিম করে দেবো, দিয়ে ভাজা শুরু করব। বন্ধুরা এটা আপনারা বাড়িতে বানাতে পারেন, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আপনারা ট্রাই করতে পারেন। আমার কাছে ভালো লাগে, আপনার কাছে না ভালো লাগতে পারে, কিন্তু আপনারা ট্রাই করবেন একবার, দেখবেন ফাটাফাটি। এইভাবে আমি সাইডগুলো উল্টে উল্টে ভেজে নেব ব্রাউন ব্রাউন করে। বন্ধুরা বাচ্চারা কলা খেতে চায় না, এইভাবে আপনারা বাচ্চার টিফিনও বানিয়ে দিতে পারেন। ব্রেকফাস্টে এইভাবে, স্কুলের টিফিনে এইভাবে বানিয়ে দিতে পারেন, ওরা খুবই পছন্দ করে বাচ্চারা। আর এটা খেতে খুবই দারুণ লাগে। এখন বন্ধুরা কি দারুণ হয়েছে, আর একদম রেডি হয়ে গেছে। এরকম ব্রাউন ব্রাউন করে ভেজে নেবেন। তো আমি এখন তুলে নেব, হয়ে গেছে অলরেডি। আমি এখন একটা একটা করে এইভাবে তুলে নেব। দেখুন কি দারুণ। এভাবে বাচ্চাদের টিফিনে ব্যবহার করতে পারেন, দিতে পারেন, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর এইভাবে একদম ফাটাফাটি পাকা বেনানা ফ্রাই রেসিপি রেডি একদম। এইভাবে আপনারা বাড়িতেও ট্রাই করতে পারেন। আর বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন একদম রেডি হয়ে গেল, বেনানা ফ্রাই রেডি। তা বন্ধুরা আজকের মধ্যে বিদায় নেই, আবার দেখা হবে। বাই বাই, টাটা। দেখুন কি দারুণ হয়েছে, এত সুন্দর। আর এটা একদম দেখুন ফাটাফাটি। বাই বাই, টাটা।